বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে বাংলাদেশে একটা হরর ড্রামাটিক থ্রিলার মুভি আসতে চলেছে, যে মুভিটার নাম হচ্ছে জিনের বাচ্চা। মুভিটা পরিচালনা করেছে মুস্তাফিজুর নূর ইমরান এবং মুভিতে লিড চরিত্র অভিনয় করেছে মৌসুমী হামিদ। কেমন ছিল এই মুভি ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো, তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই যে জিনের বাচ্চা বলে যে মুভিটা আসতে চলেছে, এটা তো একটা হরর জনরার মুভি। তো হরর জনরায় বাংলাদেশে কন্টেন্ট খুব কম হয়, খুবই কম হয়। উল্লেখ করার মতো দুই একটা কন্টেন্ট ছাড়া কিন্তু হরর তেমন কন্টেন্ট বাংলাদেশে হয়ই না। যেরকম আপনার প্যাট কাটা সহজে সিরিজটা ছিল, সেটা হরর কন্টেন্ট ছিল, এবং আপনার যে জিন বলে যে মুভিটা এসেছিল পূজাচেরি, সেই মুভিটা নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা হয়েছিল সেই সময়। তো মুভি আসলে কতটুকু চলেছে, কতটুকু হিট হয়েছে সেটা তো আসলে বলতে পারছি না। সেই বিষয়ে কোনো খোঁজ খবরও নেইনি, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে সেই মুভিগুলো আসলে তেমন একটা পছন্দ হয়নি। আর তাছাড়াও বাংলাদেশে হরর কন্টেন্ট বলতে, যারা হরর কন্টেন্ট বানায়, তারা যে হরর এলিমেন্টসগুলো যে তৈরি করে বা ভূতের দৃশ্যগুলো যে সামনে নিয়ে আসে, সেই জিনিসগুলো থেকে এনজয় করার চেয়ে, ভয় পাওয়ার চেয়ে আসলে হাসিটা বেশি পায়। সেটা কমেডিয়ান হাসি না, সেটা হচ্ছে ট্রোল করার মতো হাসি আর কি, তা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো হাসি, এবং সেটা তারা বানায়ও সেরকম। এই জন্যই মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। তো হরর কন্টেন্ট খুব কম হয়, যতটুকু হয় খুব ভালোভাবে যে উপস্থাপন করতে পারা, সেটা তারা পারে না। যার কারণে আসলে হরর কন্টেন্ট নিয়ে কেউ তেমন একটা আগ্রহ দেখায় না। তবে প্যাট কাটা সহ যে সিরিজটা এসেছিল, সেই সিরিজটায় যেই ভূতের এলিমেন্টসগুলো রয়েছিল বা যেই হরর এলিমেন্টসগুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল, বেশ আসলে এনজয়েবল হয়েছিল, বা ভয়ের একটা ব্যাপার ছিল, সেটা খুব ভালো হয়েছিল। তো এই যে আজকে যে ট্রেলারটি নিয়ে কথা বলছি, জিনের বাচ্চা, এই ট্রেলারটা অনেকটা প্যাট কাটা শয়ের আঙ্গিকেই বানানো হয়েছে। ভৌতিক যে এলিমেন্টসগুলো বা হরর যে এলিমেন্টসগুলো, সরাসরি ভূত বা জিন এই ট্রেলারে কিছু দেখানো হয়নি, তবে কিছু এলিমেন্টস তৈরি করা হয়েছে। যে ভূতের আচর রয়েছে বা জিনের আচর রয়েছে, জিন কারোর উপর ভর করেছে, এবং সেই সাথে দৃশ্যগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যেটা দিয়েছে, সেটা নিয়ে কিন্তু বেশ একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং মৌসুমী হামিদ, যেই দৃশ্যগুলো দেখানো হয়েছে, মৌসুমী হামিদ কিন্তু অনেক আগের থেকে অভিনয় করে, এবং সে যদিও বেশি টিভি নাটকে অভিনয় করে, তার দুই একটা সিরিজ বা মুভি যেগুলো রয়েছে, সেগুলো তার চরিত্রগুলো সে খুব ভালোভাবে পুল আপ করতে পারে, এবং সে বরাবরই একজন আন্ডাররেটেড অভিনেত্রী। সে কিন্তু এই যে নতুন আসা বুবলি বলেন বা পূজাচেরি বলেন, তারা অনেক পরে এসছে মৌসুমী হামিদের, কিন্তু তারা বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই সুবাদে কিন্তু মৌসুমী হামিদ খুব বেশি জনপ্রিয়তা কিন্তু সেরকম ভাবে পায়নি। সে বরাবরই আন্ডাররেটেড থেকেছে, কিন্তু সে খুব ভালো অভিনয় করে, ভালো অভিনেত্রী, এবং এই ট্রেলারেও কিন্তু সেটার ঝলক কিন্তু দেখা গেছে। সে খুব ভালোভাবে এই চরিত্রটাকে পুল আপ করেছে, এবং ট্রেলারে যে সমস্ত দৃশ্য দেখানো হয়েছে এবং যে সংলাপগুলো দেওয়া হয়েছে, সেটা কিন্তু একটা দুইটা জিনিসের ব্যাপারে কিন্তু ক্লিয়ারেশন দেয়নি। যেরকম মৌসুমী হামিদ যে প্রেগনেন্ট হয়েছে, সেটা বাচ্চাটা আসলে তার হাজবেন্ডের নাকি আসলে জিনের, এরকম কিন্তু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে এই ট্রেলারটা আর একটা জিনিস মিস্ট্রি রেখেছে, যে এইটা সরাসরি হরর বা জিনকেই ফোকাস করা হবে, নাকি আসলে ক্লাইম্যাক্স পর্যন্ত গিয়ে গ্রাম অঞ্চলে যেই প্রথা, কুসংস্কার প্রথা ছিল একটা সময়, সেই প্রথাটাকে আসলে এক্সপ্লোর করা হবে। এটা কিন্তু মোটামুটি একটা ঘোলাটে রয়েছে, ব্যাপারটা ধোঁয়াশা রয়েছে। মৌসুমী হামিদের যেই দৃশ্যগুলো ট্রেলারে দেখানো হয়েছে, মৌসুমী হামিদ কিন্তু বেশ ভালোভাবে এই ক্যারেক্টারটা পুল আপ করেছে, এবং তার এক্সপ্রেশনগুলো কিন্তু একদম বেশ ভালো হয়েছে। এক্সপ্রেশনগুলো একদম কি বলবো, প্রশংসনীয় হয়েছে। লুক অ্যান্ড ফিলটাও সেরকমই লেগেছে, এবং ট্রেলারের দৃশ্যগুলো যেগুলো দেওয়া হয়েছে, দৃশ্যগুলো একদম ন্যাচারাল ওয়েতে রাখা হয়েছে। সংলাপগুলো একটু গ্রাম অঞ্চলেরই, গ্রামীণ যে সংলাপ হয়, সেই টাইপের সংলাপই রাখা হয়েছে। তো যাই হোক, ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে না, এই যে হরর যে কন্টেন্টটা নিয়ে আসতে চলেছে, সেটা অ্যাকচুয়ালি আসলে হরর ফিল দেবে। এখানে ট্রেলারটা দেখেও সেরকম লাগছে, হরর ফিল যে আসছে, সেটা ফিল গুড আসছে, হরর ফিলটা আসছে। তো আমার মনে হয় না যে এটাও ট্রোল করার মতো, জিনের মতো ট্রোল করতে পারবে লোক। এই ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন, কার কাছে কেমন লেগেছে, যদি না দেখে থাকেন একবার দেখতে পারেন, এবং ট্রেলারটা দেখে কার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও ট্রেলার, সং, মুভি এসব রিভিউ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।